লেখাটি সংগৃহীত, ভালো লাগলো তাই শেয়ার করলাম। জীবনে যে কোনো শখ বা আহ্লাদ পূরণের নির্দিষ্ট একটা সময় থাকে। সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়তো পূরণ হয় ঠিকই, তবে তৃপ্তিটা ঠিক পাওয়া যায় না। 17 বছর বয়সে যে বিরিয়ানিটা খেতে অমৃতের মতো লাগে, 32 বছর বয়সে এসে সেটা ভালো নাও লাগতে পারে। 18 বছর বয়সে সমবয়সী কারোর সাথে পাঞ্জাবি বা শাড়ি পরে রিকশায় ঘুরতে ভীষণ রোম্যান্টিক লাগে। 36-এ পা দিয়ে একই কাজ করতে রোম্যান্টিক লাগবেই, তার কোনো গ্যারান্টি নেই। 21 বছর বয়সে ইউনিভার্সিটির বন্ধুবান্ধব নিয়ে সমুদ্র সৈকতে বেড়াতে গেলে যে আনন্দ পাওয়া যাবে, 40 পার করে সেই আনন্দ পাওয়া নাও যেতে পারে। একদিন নিজের ছাদে বাগান করব এই আশায় বসে থেকে যে মানুষটা বারান্দার টবে কোনো গোলাপের চারা লাগালো না, ছাদ হওয়ার পর দেখা গেল সেই মানুষটার আর বাগান করার সময়ই নেই। একদিন চাকরি করে বাবা মাকে দামি দামি জিনিস কিনে দেওয়ার স্বপ্ন দেখা মানুষটা চাকরি করে টাকা কামাবে ঠিকই, কিন্তু ততদিনে মা বাবাই দুনিয়ায় নাও থাকতে পারেন। জীবনের ছোটোখাটো স্বাদ আহ্লাদ খুব দামি জিনিস। এগুলোই একটা মানুষের হৃদয়কে জীবিত রাখে, সতেজ রাখে, প্রাণবন্ত রাখে। মানুষের হৃদয় একটু একটু করে মরে যায় ইচ্ছে পূরণের অভাবের নীরব হাহাকারে। এজন্য সময় থাকতেই এসব শখ পূরণ করে ফেলতে হয়। অনেক টাকা জমলে একদিন খাবো এই চিন্তা না করে অল্প কিছু টাকা জমিয়ে এখনই খেয়ে আসুন পছন্দের কাচ্চি বিরিয়ানিটা। বিশ্বাস করুন, জীবনের শ্রেষ্ঠ স্বাদটা পাবেন। দেরি না করে পছন্দের মানুষটাকে আজকেই রিক্সা ডেটিংয়ের অফারটা দিয়েই দেখুন না। রাজি হলে শাড়ি বা পাঞ্জাবি পরে হুড খোলা রিকশায় বৃষ্টিতে ভিজতে ভিজতে শহরময় ঘুরে বেড়ান। লিখে নিন, লাইফের সেরা রোমান্সটা পাবেন। পকেটে কিছু টাকা হলেই বন্ধুর ঘাড়ে হাত রেখে বলে বসুন, চল বেটা, সাজেক যাব, আজকেই যাব, এক্ষুনি যাব, ব্যাগ গুছিয়ে নে, ব্যাস বাস ধরতে হবে তো। জীবনটা খুবই ছোট, আমরা কেউ জানি না আগামীকাল আমাদের জন্য কি নিয়ে অপেক্ষা করছে। আজকের মুহূর্তটা জিয়ে দেখুন, আজকের মুহূর্তটা বেঁচে দেখুন। কে বলতে পারে কাল কি হবে? যে সময়টা নিজের হাতে আছে সেটাকে এনজয় করুন। যা পাননি, যা আমার হাতে নেই, সেটার কথা না ভাবলে হয় না। আজকের দিনটা বাঁচুন না একবার।